সড়কপথে যানজট ও ভিড় এড়াতে ঈদযাত্রায় অনেকের পছন্দ আকাশপথ। পাশাপাশি সময় বাঁচাতে অনেকেই তাই যাতায়াত করেন উড়োজাহাজে। তবে অন্যান্য সময়ে যেমন তেমন ঈদ এলে স্বল্পমূল্যের টিকিট যেন সোনার হরিণ হয়ে যায়। এবারের ঈদ উল ফিতরকে কেন্দ্র করে স্বল্পমূল্যের টিকিট শেষ হয়ে গেছে অন্তত 1 মাস আগে। পাশাপাশি অল্প কিছু টিকিট পাওয়া গেলেও সেগুলো অন্তত দ্বিগুণ দামে কিনতে হচ্ছে এমন অভিযোগ আকাশপথের অনেক যাত্রীর। আসন্ন ঈদ উল ফিতরের আরও প্রায় 2 সপ্তাহ বাকি থাকলেও স্বল্পমূল্যের টিকিট পাচ্ছেন না সাধারণ যাত্রীরা। এবার 1 থেকে 1.5 মাস আগেই এসব টিকিট বিক্রি হয়ে গেছে বলে এয়ারলাইন্স সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে দেশের 7টি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে সরকারি বেসরকারি মিলিয়ে 4টি এয়ারলাইন্স। সেগুলো হচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নোভো এয়ার, এয়ার আস্ট্রা। আর অভ্যন্তরীণ রুটগুলো হলো ঢাকা সৈয়দপুর, ঢাকা রাজশাহী, ঢাকা যশোর, ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট ও ঢাকা বরিশাল। এসব অভ্যন্তরীণ রুটের মধ্যে কক্সবাজার ছাড়া অন্য রুটের ভাড়া সর্বনিম্ন 3,400 থেকে সর্বোচ্চ প্রায় 10,000 টাকা পর্যন্ত। তবে ঈদের ছুটি শুরু হতে এখনও অনেক দিন বাকি থাকলেও ইতিমধ্যে শেষ হয়ে গেছে 3,400 টাকা তথা সর্বনিম্ন মূল্যের টিকিট। এ কারণে একই উড়োজাহাজের একই আসনের টিকিট যাত্রীদের কিনতে হচ্ছে 8,000 থেকে 10,000 টাকায়। যাত্রীরা অভিযোগ করছেন একচেটিয়া ব্যবসা করছে এয়ারলাইন্সগুলো। মূলত ঈদের সময়টাকে কেন্দ্র করে অতিরিক্ত লাভ করতে চাচ্ছেন তারা। ঈদযাত্রায় অধিক চাহিদার সুযোগ নিচ্ছে। নোভো এয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেজবাউল ইসলাম বলেন, এই বিষয়টা হচ্ছে সর্বতোভাবেই চাহিদা যোগান। যখনই চাহিদা বেশি হবে, ফ্লাইট পূর্ণ হয়ে গেলে তো মূল্য বাড়বেই। সারা দুনিয়ার এয়ারলাইন্সের টিকিট এভাবেই চলে। এটা বাস বা ট্রেনের টিকিটের মতো না যে ভাড়া প্রথম টিকিটে যা থাকবে 1000তম নম্বরের টিকিটেও তাই থাকবে। ঈদের সময় ফ্লাইট তো নির্দিষ্টই থাকে, যাত্রীর চাপের কারণে ভাড়া বাড়তেই থাকে। এয়ার আস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ঈদের আগের 7 দিন বা পরের 7 দিন যে ডিমান্ড, এটা কিন্তু ওয়ান ওয়ে ট্রাফিক হয়। আমরা ঈদের আগের 5 থেকে 7 দিন আউটবাউন্ড যাত্রী পাই, ইনবাউন্ড পাই না। আবার ঈদের পরের 7 দিন ঠিক উল্টো চিত্র থাকে। এখন আমাদের ফ্লাইট পরিচালনার যে খরচ, সেটা প্যাসেঞ্জার না থাকলেও হচ্ছে। তখন আমরা যদি এই খরচটা সমন্বয় না করি, ফ্লাইট পরিচালনা করতে পারবো না। বিষয়টা এটা না যে দাম বাড়িয়ে আমরা অতি মুনাফা করছি, বরং ফ্লাইট পরিচালনা করার জন্যই আমাকে এই মূল্য সমন্বয় করতে হয়। ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, বিশ্বের সব দেশে একই পদ্ধতিতে আকাশপথের টিকিট বিক্রি হয়। টিকিটগুলো কয়েকটি ভাগে ভাগ করে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ মূল্য ধরা হয়। এবার অনেকেই 1.5 থেকে 2 মাস আগে বুকিং দেওয়ায় স্বল্প মূল্যের টিকিট শেষ হয়ে গেছে। তবে সাধারণ জনগণের চাওয়া চাহিদার সময় যাতে আগের মতোই থাকে টিকিটের মূল্য। তারা মনে করেন এতে করে তারা যেমন সুবিধা পাবেন, তেমনি এয়ারলাইন্সগুলোরও যাত্রী সংখ্যা আরও বাড়বে।